আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো একটা অফার যে শেয়ার করতে চাইলাম $10 তো এখানে অফারটাতে কিভাবে জয়েন করবেন জাস্ট সিম্পলি ওইটুকুই দেখাবো, ঠিক আছে? ভিডিওটা বেশি বড় করব না। সো অফারটাতে জয়েন করার জন্য সর্বপ্রথমে কি করতে হবে? আপনাদেরকে হচ্ছে নিচে এসেটে আসতে হবে। এসেটে আসার পর এইখানে যদি এই যে এই লেখাটা না পান, এই যে এই লেখাটা কার্ট অ্যাপ্লাই নাও, এটা যদি এইখানে না থাকে তাহলে হচ্ছে হোমে গিয়ে আপনারা এখানে হচ্ছে মোরে ক্লিক করবেন, হ্যাঁ? এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এইখানে দেখবেন হচ্ছে একটা কার্ড অপশন আছে, এই যে দেখবেন, এই যে এইখানে একটা কার্ড অপশন আছে, জাস্ট এটার উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে? জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এইখানে হচ্ছে নিচে লেখা আছে, এই যে দেখেন গেট ইউর কার্ড, এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে উপরে এখানে যদি বাংলাদেশ না সিলেক্ট করা থাকে তাহলে এখানে বাংলাদেশ লিখে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। আর অবশ্যই যে বাইবিট অ্যাকাউন্টে দিয়ে এটা করবেন ওই বাইবিট অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে? কেওয়াইসি কমপ্লিট না থাকলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। সো এরপরে কি করবেন? এই যে এইখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো আপনি কোথা থেকে মানে আপনি কোন জেলায় আছেন? দিনাজপুর আছেন না হচ্ছে ঢাকায় আছেন? এখানে জাস্ট এখানে অ্যাড্রেসটা আপনারা সার্চ দিয়ে লিখে দিবেন, হ্যাঁ? আর কিছু না। আর এইখানে এই যে এইখানে বিল্ডিং নাম্বার এইখানে হচ্ছে না দিলেও হবে, জাস্ট এইখানে টিক মার্কে ক্লিক করে দিবেন আর কি। এই যে আপনারা জাস্ট এখানে হচ্ছে টিক মার্কে ক্লিক করে দিবেন, এখানে কোনো কিছু দিতে হবে না। আর এখানে যে কোনো একটা নাম্বার দিলেই হবে, জাস্ট মনে করেন 2-3 সংখ্যার একটা নাম্বার যে কোনো দিলেই হবে এইখানে। আর নিচে হচ্ছে সিটি, আপনি কোন সিটি থেকে কোন সিটিতে আছেন এই জাস্ট ওইটা দিতে হবে। যদি আমরা দিনাজপুর থেকে থাকি দিনাজপুর সিটিতে এখানে দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে এখানে কোনো কিছু না দিলেও চলবে, হ্যাঁ? এটা হচ্ছে অপশনাল। আর নিচে মাস্ট বি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে নিচে এটা হচ্ছে পোস্ট কোড। আপনাদের এনআইডি কার্ডের পিছনে পোস্ট কোড, যেই পোস্ট কোডটা থাকে জাস্ট ওই কোডটা এখানে দিতে হবে, ঠিক আছে? ওই পোস্ট কোডটা এখানে দিতে হবে, দিয়ে জাস্ট কনফার্ম করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর কিন্তু কিছু না, জাস্ট এতটুকুই এখানে হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে। জাস্ট ওটা ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর জাস্ট কন্টিনিউ করবেন। দাঁড়ান আমি একটু দেখাই দিই আমি কিভাবে করছি, জাস্ট একটু দেখাই দিই। এই যে জাস্ট এইভাবে আপনারা হচ্ছে ফিল আপ করবেন, হ্যাঁ? এখানে হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা দিবেন। আপনি যেখান থেকে মানে যেখান থেকে আসেন জাস্ট এখানে আপনাদের অ্যাড্রেসটা লিখে দিবেন। তো আমি দিনাজপুর থেকে আসি, তো এখানে ঢাকা দিনাজপুর ওইটা দিছি। তো তারপর এই যে এখানে বসে এখানে সার্চ দিবেন, এখানে বসে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে বিল্ডিং নাম্বার চাইবে, জাস্ট নিচে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে এটা না দিলেও হবে। আর এইখানে হচ্ছে যে কোনো একটা নাম্বার দিলেই হবে, আপনার যে কোনো নাম্বার দিতে পারবেন। এরপর হচ্ছে সিটি, আপনি কোন সিটিতে আছেন জাস্ট ওইটা দিবেন, ওই এইখানে এটা দিলেই অটোমেটিক এখানে বসে যাবে। এরপরে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে পিছনে পোস্ট কোডটা আছে জাস্ট ওই পোস্ট কোডটা এখানে বসে দিতে হবে। ওইটা বসে দেওয়ার পর নিচে কনফার্ম করবেন, কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে এরকম অপশন আসবে, জাস্ট আপনারা কি করবেন? এখানে যে কোনো কিছু একটা সিলেক্ট করে দিবেন, অথবা আমি যেভাবে সিলেক্ট করে দিছি জাস্ট এইভাবেই দেখে দেখে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? যে কোনো কিছু সিলেক্ট করে দিলেই হবে, এটা কোনো কি না, এটা ম্যান্ডেটরি টাস্ক না যে দিতেই হবে, স্টেপ বাই স্টেপ সঠিক উত্তরটাই দিতে হবে, কোনো কিছু নয়। আপনাদের মন যা চায় তাই এখানে দিবেন, ঠিক আছে? আপনাদের মন যা চায় তা ওইটাই দিবেন এখানে। এরপরে হচ্ছে এরকম একটা অপশন আসবে, জাস্ট আপনাদের যদি হচ্ছে এখানে নাম্বারটা অ্যাড করা না থাকে তাহলে হচ্ছে আপনারা এখানে নাম্বারটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? জাস্ট এইখানে অ্যাড অপশন থাকবে, এখানে অ্যাড অপশন থাকবে, অথবা ওই যদি আপনাদের নাম্বার অ্যাড করা না থাকে তাহলে এখানে অ্যাড অপশন থাকবে, জাস্ট ওইখানে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের এখানে নাম্বারটা দিবেন আর অটোমেটিক জিমেলটা নিবে। এরপরে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, $10 যদি আপনি হচ্ছে রিওয়ার্ড পেতে চান তাহলে অবশ্যই এখানে একটা হচ্ছে রেফার কোড দিতে হবে। এই রেফার কোডটা কোথায় পাবেন? আমি হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার কোডটা দিয়ে রাখবো, জাস্ট ওই রেফার কোডটাই আপনারা ইউজ করবেন, ঠিক আছে? অন্য কোনো রেফার কোড ইউজ করবেন না। আমি যেই রেফার কোডটা আপনাদেরকে দিব জাস্ট ওই রেফার কোডটাই আপনারা ইউজ করবেন। আমি অলরেডি গ্রুপে দিয়ে দিছি রেফার কোডটা, এখানে গ্রুপে দিয়ে দিছি অলরেডি, দেখাচ্ছি। এখানে যেই আমি রেফার কোডটা দিছি জাস্ট ওই রেফার কোডটাই আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এই যে এখানে যে আমি বোনাস কোডটা দিছি, এই যে এখানে জাস্ট এই কোডটা মাস্ট বি আপনাদেরকে ইউজ করতে হবে। এই কোডটা যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু বোনাসটা পাবেন না, বারবার বলে দিচ্ছি, এই কোডটা যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু বোনাসটা পাবেন না। এরপরে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর হচ্ছে আপনাদের এরকম অ্যাপ্রুভে যাবে, ঠিক আছে? এইখানে হচ্ছে 2 থেকে 3 মিনিট পর আপনাদের হচ্ছে ওয়ালেটটা আপনাদের কার্ডটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাদের কার্ডটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন কিরকম দেখাবে আপনাকে দেখাচ্ছি, একটু ওয়েট। তো আপনাদের যখন হচ্ছে কার্ডটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে তখন হচ্ছে এই যে উপরে লেখা থাকবে মাই কার্ড, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? নিচে এসেটে এসে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন।
ওইটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের হচ্ছে কার্ডটা সাকসেসফুল ভাবে ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এই যে এইটার উপরে একটা ক্লিক করে দিবেন, জাস্ট কার্ডটার উপরে যে কার্ডটা যে দেখাচ্ছে জাস্ট ওইটার উপরে একটা ক্লিক করে দিবেন আর কি। তো আমি একটা ক্লিক করে দিলাম, এই যে আপনাদের কার্ডটার পুরোটাই শো করতেছে। এই যে আবারও বলি, এই যে এটা হচ্ছে আপনাদের কার্ডের নাম্বারটা, আর এখানে হচ্ছে ইনফরমেশনগুলো থাকে আর কি। জাস্ট এই যে আপনাদের কার্ডটা, আর হ্যাঁ এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাদের নাম্বারটা আর হচ্ছে সিভিভি যে নাম্বারটা আছে ওটা দেখতে পারবেন। আপনারা কারোর সাথে সিভিভি যে নাম্বারটা আছে আর আপনাদের কার্ডের নাম্বারটা এগুলো কারোর সাথে শেয়ার করবেন না, এটা হচ্ছে সিক্রেট। হ্যাঁ, জাস্ট সিভিভি যে নাম্বারটা আছে বিশেষ করে ওই নাম্বারটা কারোর সাথে শেয়ার করবেন না। তো এই যে চোখের মতন আইকনটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাদের ওয়ালেটের একটা পারমিশন চাইবে, ঠিক আছে। জাস্ট পারমিশনটা দিয়ে দিলেই আপনাদের হচ্ছে নাম্বারটা আর সিভিভি নাম্বারটা হচ্ছে শো করবে। জাস্ট এটা হচ্ছে আপনাদের যেটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ নাম্বার সেটা হচ্ছে সিভিভি আর আপনাদের কার্ডের নাম্বারটা, জাস্ট এগুলো কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে। তো এরপরে কি করবেন, এখন যেটা কাজ আপনাদের এখান পর্যন্ত যখন সাকসেসফুল ভাবে ক্রিয়েট হয়ে যাবে কার্ডটা, এরপর হচ্ছে কি করতে হবে, এখানে হচ্ছে বোনাস পেতে হলে এই যে এখানে বোনাস যে অপশনটা আছে, জাস্ট এখানে যদি আমরা হচ্ছে যদি বোনাস পেতে চাই তাহলে হচ্ছে একটা কাজ করতে হবে। এখানে হচ্ছে আমাদেরকে হচ্ছে একটা ট্রানজেকশন করতে হবে। $2 $3 দিয়ে একটা ট্রানজেকশন করতে হবে। যদি এই ট্রানজেকশনটা আমরা করি তাহলে হচ্ছে ইনস্ট্যান্ট আমাদেরকে $10 দিবে। ইনস্ট্যান্ট দিবে না, মানে এখানে হচ্ছে 1 সপ্তাহ বা 14 দিনের মতো সময় নিবে তারা। ওই দিন পর 14 দিন পর আমাদেরকে হচ্ছে রিওয়ার্ডটা দিয়ে দিবে, তবে 100% রিওয়ার্ডটা আমাদেরকে দিবে। তবে কিভাবে আমরা হচ্ছে এটা ইউজ করব, ঠিক আছে। আপনারা হচ্ছে মোবাইল রিচার্জও করতে পারবেন, আপনারা হচ্ছে ফ্রি ফায়ারে টপ আপও করতে পারবেন, আপনারা হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়ামও নিতে পারবেন, গুগল পেও করতে পারবেন। যত অনলাইন পেমেন্ট মেথড আছে ভিসা কার্ডের মাধ্যমে সব কিছুই পেমেন্ট করতে পারবেন এইখান থেকে, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে, সর্বপ্রথমে আপনাদেরকে হচ্ছে এসেটের নিচে ফান্ডিং ওয়ালেটে $2 থেকে $3 সর্বনিম্ন $2, ঠিক আছে। আপনারা হচ্ছে $3 দিয়ে করে চেষ্টা করবেন, কারণ তাহলে একটু রিয়াটা বেশি দিতে পারে আর কি। সো আপনারা হচ্ছে সর্বনিম্ন $3 দিয়ে $3 এই যে ফান্ডিং ওয়ালেটে নিয়ে আসবেন, ঠিক আছে। ফান্ডিং ওয়ালেটে নিয়ে আসলেই অটোমেটিক আপনাদের হচ্ছে কার্ডে সংযোগ হয়ে যাবে আর কি। তো এখানে $3 নিয়ে আসার পর কি করবেন, আপনারা হচ্ছে টপ আপও করতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। আপনাদের টপ আপ কিছু করতে হবে না, জাস্ট সিম্পল ভাবে আমি দেখাই দিচ্ছি, জাস্ট ওইভাবেই করবেন আপনারা, ঠিক আছে। তো আমি হচ্ছে একটা নাম্বারে আমার রিচার্জ করতেছি, তো ওই কিভাবে রিচার্জ করবেন ওইভাবেই দেখাচ্ছি। হ্যাঁ, তো এখন ট্রানজেকশনটা করার জন্য সর্বপ্রথমে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে কার্ডের নাম্বারটা এবং এক্সপায়ারি ডেটটা আর হচ্ছে সিভিভি যেই নাম্বারটা আছে ওইটা ম্যানেজ করতে হবে। আপনারা কি করবেন, চোখের মতন আইকনটাতে যদি ক্লিক করেন এখানে গুগল অথেন্টিকেটরটা চাইতেছে, জাস্ট আপনারা গুগল অথেন্টিকেটরটা দিয়ে দিবেন আপনাদের ওয়ালেটে। গুগল অথেন্টিকেটরটা দিলেই ওটা হচ্ছে শো করবে আপনাদের। তো আমি এখন শো করতেছি না, আমি আগে হচ্ছে আমার নাম্বারটা নিয়ে আসি, নাম্বারটা দিয়ে কিভাবে রিচার্জ করবো জাস্ট ওইটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি একটা নাম্বারে রিচার্জ করব, এই যে নাম্বারটা কপি করে নিলাম। এখন হচ্ছে মাই জিবি অ্যাপে যেতে হবে, জাস্ট আমি যেভাবে রিচার্জ করতেছি সেম আপনারা ওইভাবে রিচার্জ করেন, ঠিক আছে। এরপরে হচ্ছে রিচার্জ নাও, আমি কিন্তু শর্টকাটে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমি নাম্বারটা বসাই দিচ্ছি, যে নাম্বারে আমি রিচার্জ দিব নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যামাউন্ট দিতে হবে, আপনারা যে কোনো নাম্বারে দিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমার গ্রামীণ সিম, তো তার জন্য মাই জিপি অ্যাপে আসলাম। তো এখানে হচ্ছে নাম্বারটা নিচ্ছে না, আমি আবার বসাই দিই নাম্বারটা। হ্যাঁ, আশা করা যায় হয়ে গেছে। আমি অ্যামাউন্ট দিয়ে দিছি, এরপরে হচ্ছে কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে পেমেন্ট মেথড, আমি পেমেন্ট মেথডটা চেঞ্জ করলাম, আমি হচ্ছে ভিসা কার্ডে দিব। এরপরে হচ্ছে অ্যামাউন্ট 500 আছে, এরপরে হচ্ছে আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করে জাস্ট এই যে এইখানে হচ্ছে কার্ড নাম্বার, আমাদের ওই যে কার্ড নাম্বারটা ছিল জাস্ট ওই কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। এই যে বলছিলাম এই সিভিভি যে নাম্বারটা, জাস্ট এই সিভিভি নাম্বারটা এখানে দিবেন। আর হচ্ছে এক্সপায়ারি ডেট যেটা আছে আমাদের কার্ডের, জাস্ট এক্সপায়ারি ডেটটা এখানে দিবেন। আর এখানে হচ্ছে কার্ড হোল্ডার নেম, জাস্ট এখানে হচ্ছে আপনাদের কার্ডের যে নাম আছে জাস্ট ওই নামটা এখানে বসে দিবেন। বলি আবারও দেখাই দিচ্ছি, নাম কোনটার নাম আমি ওটাও দেখাই দিচ্ছি। হ্যাঁ, কার্ডের নাম্বারটাও আমি দেখাই দিচ্ছি। এই যে কার্ডের যে নামটা, এই যে এই যে কার্ডের নাম্বারটা, এই যে এইটাই হচ্ছে কার্ডের নেমটা, জাস্ট ওইখানে ওইখানে বসে দিতে পারবেন। ওইখানে বসালেও হবে, না বসালেও হবে, ঠিক আছে। তো জাস্ট আমি এইগুলা হচ্ছে স্টেপ বাই স্টেপ করে দিই, তো করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন আমি আমার হচ্ছে ভিসা কার্ডের নাম্বারটা আর হচ্ছে যে আমার সিভিভি যে কোডটা আছে আমি এখানে দিয়ে দিছি।
আর এক্সপায়ারি ডেটটা আমি এখানে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে কার্ড হোল্ডার নেম, এখানে যে কোনো নাম একটা দিলেই হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে শুধু MST দিয়ে দিলাম, যেহেতু আমার মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে আমি এটা করছি। মানে হচ্ছে আমার মায়ের যে ভোটার আইডি কার্ডটা দিয়ে আমি হচ্ছে বাইবিট অ্যাকাউন্টটা ভেরিফাই করছি। এরপরে কি করবেন, এরপরে হচ্ছে পে দিয়ে ক্লিক করে দিবেন, নিচে যে পে লেখাটা আছে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলেই আপনাদের হচ্ছে মোবাইল ফোনে রিচার্জ হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো দেখা যাক কি হয়, কি বলতেছে দেখি একটু। প্রসেসিং এ চলতেছে। এই যে দেখেন, অবশ্যই সাকসেসফুল ভাবে আমাদের ভিসা কার্ডটা কাজ করবে এখানে। তো মূলত ভিসা কার্ড আপনি একটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি বলতেছে, এন্টার পাসওয়ার্ড চাইতেছে মেবি, তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ড দিয়ে দিই, হ্যাঁ। তো আপনারা যখন হচ্ছে এখানে কন্টিনিউ করবেন, এখানে আপনাদের ইমেলে একটা হচ্ছে ওরা পাসওয়ার্ড দিবে, একটা কোড দিবে, জাস্ট ওই কোডটা এসে এখানে আপনারা বসিয়ে দিবেন, ঠিক আছে। এই যে ইমেল অ্যাড্রেসটা আছে না, এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেলে আপনাদের হচ্ছে একটা কোড পাঠিয়ে দিবে ওরা। জাস্ট ওই কোডটা এখানে আপনারা এখানে পেস্ট করে দিবেন, তাহলে হচ্ছে কনফার্ম হয়ে যাবে আর কি। যেহেতু আপনার ভিসা কার্ড আপনার কাছে যদি কোড না যায়, তাহলে তো আপনাদের সিভিভি যে নাম্বারটা আছে ওইটা নিয়ে সবাই হচ্ছে রিচার্জ করে নিতে পারবে, আপনাদের ওয়ালেট হ্যাক হয়ে যেতে পারবে। তার কারণে হচ্ছে একটা আপনাদের ইমেলে ইনফরমেশন চলে যাচ্ছে, ওই কোডটা যদি এখানে না বসাই তাহলে কিন্তু রিচার্জ হবে না। সো আমি হচ্ছে ওই কোডটা নিয়ে এসে এখানে বসাচ্ছি। জাস্ট ওই কোডটা এসে আমি এখানে বসে দিলাম, ঠিক আছে। কোডটা নিয়ে এসে আমি এখানে বসে দিলাম। এরপরে হচ্ছে আমি সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করে দেওয়ার পর আমাদের সাকসেসফুল ভাবে মোবাইল রিচার্জ হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো প্রসেসিং চলছে, হ্যাঁ সাকসেসফুল ভাবে মোবাইল রিচার্জ হয়ে গেছে আমাদের। দেখা যাক কি বলে। হ্যাঁ সাকসেসফুল ভাবে, এই যে দেখেন এখানে নোটিফিকেশন চলে আসছে, এখানে হচ্ছে সাকসেসফুল ভাবে আমাদের হচ্ছে এটা হচ্ছে ট্রানজেকশনটা হয়ে গেছে, মোবাইল রিচার্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা কেটে নিছে, হ্যাঁ, তারপরেও সাকসেসফুল হয়নি, কারণ হচ্ছে এটা মনে হয় পেন্ডিং এ আছে। তো আমি দেখাচ্ছি। তো ওইখানে হচ্ছে আমার এই যে আমার ব্যালেন্সটা কিন্তু কেটে নিছে অলরেডি। এই যে আমার ব্যালেন্সটা অলরেডি কেটে নিছে, হ্যাঁ। তো এরপর হচ্ছে আমি বোনাসে একটু যাই, অথবা আমরা যদি এখানে ট্রানজেকশনে যাই, এই যে এখানে ট্রানজেকশনে এখানে কিন্তু দেখাবে, এই যে ট্রানজেকশনটা এখানে দেখাবে আমাদের। এই যে দেখেন, এই যে দেখেন এখানে আমাদের ট্রানজেকশনটা দেখাচ্ছে। আমার এখানে সর্বমোট গেছে 500 টাকা রিচার্জ করতে, এখানে গেছে আমার $4.21, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে এটা প্রসেসিং এ ছিল আর কি, মেবি না প্রসেসিং এ আছে, এটা অটোমেটিক করা হচ্ছে, কেটে নিবে। আশা করা যায় আমার মোবাইল রিচার্জ হয়ে গেছে। তো এরপরে কি করবেন, এরপরে হচ্ছে এই যে বোনাস যেটা আছে, জাস্ট বোনাস এতে ক্লিক করে দিবেন। তো বোনাসটা মেবি এখনো দেয় নাই, এটা হচ্ছে আমাদের যখন সাকসেসফুল ভাবে পেন্ডিংটা কনফার্ম হয়ে যাবে, এই যে এটা যখন সাকসেসফুল ভাবে আমাদের কনফার্ম হয়ে যাবে, তখন আমাদের বোনাসটা এখানে দিয়ে দিবে। তবে এখনই বোনাসটা আমাদেরকে দিবে না, এটা হচ্ছে 14 দিনের মধ্যে আমাদেরকে বোনাসটা দিয়ে দিবে $10 প্রত্যেকটা অ্যাকাউন্টে, যারাই করবেন তারা প্রত্যেকটা অ্যাকাউন্টে এই বোনাসটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো ভিডিওটা বেশি বড় করতেছি না, তো জাস্ট যেভাবে ভিডিওটা দেখালাম ওইভাবেই কাজ করবেন। আর যে কোনো জায়গায় আমি হচ্ছে মোবাইল রিচার্জ নিয়ে দেখালাম, আমি নিচ্ছি 500 টাকা, আপনারা হচ্ছে 200 টাকাও নিতে পারবেন, 300 টাকাও নিতে পারবেন, তবে হচ্ছে 250 টাকার বেশি নেবেন, ঠিক আছে। 250 টাকা সর্বনিম্ন আপনারা হচ্ছে মোবাইল রিচার্জ করবেন, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।